এবছর মুর্শিদাবাদের বেলডাঙাতে হিমাচল প্রদেশের 3 জাতের আপেল ফলালেন বেলডাঙা পৌরসভার বাসিন্দা পেশায় শিক্ষক রূপেশ দাস। 4 বছর আগে হিমাচল প্রদেশ থেকে অনলাইনে বেশ কয়েকটি আপেল গাছ কিনে চাষ শুরু করেন তিনি। গাছের বয়স 2 বছর হতেই শুরু হয় ফলন। তার বাগানে রয়েছে HRMN 99, অ্যানা, ডোরসেট গোল্ডেন, এই 3 প্রজাতির আপেল। সবচেয়ে বেশি ফলন হয়েছে অ্যানা প্রজাতির আপেলে। নমস্কার, আমার নাম রূপেশ দাস। আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙার একজন বাসিন্দা, পেশা শিক্ষক। আর নেশা আছে আমার বিভিন্ন প্রজাতির ফল এবং ফুড, বিশেষ করে নতুন যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চাষবাস করা বা ফলন করা। এবছর আমার আপেলের ফলন দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে। এটা কিন্তু গাছের একটা দিক, সমস্ত দিকটা দেখানো খুব সমস্যা হয়েছে। গাছ তো বড়, 4 বছর হয়েছে, তো বেশ কিছু ফলন হয়েছে এবং আকার খুব ভালো রয়েছে। একটু রেডিস ভাব নিচ্ছে, বা কিছু ফলগুলো তো এটা তো বড় একটা পেকে গেছে। আর এগুলো দেখেন থোকায় রয়েছে, থোকাগুলো কিন্তু সবকটাই দারুণ, তাই না? থোকা দেখুন, এখানের মধ্যে কোনো থোকায় কিন্তু কোনো অংশে কম নয়। আচ্ছা, যাই হোক, তো এই দেখুন থোকাগুলা খুব সুন্দর রয়েছে। ওখানে একটা দেখতে পাবেন, ওটা একটু পোকাতে নষ্ট করেছে, কারণ এবছরে পোকার উপদ্রবটাও রয়েছে বেশ ভালো। সময় মতো হয়তো কীটনাশকটা দিলে হয়তো হতো না এটা। এর আপেলের স্বাদ খুব সুন্দর। আমার ছেলেও এবছরে এখানে ওকে খাইয়েছি, বেশ কিছু আপেল খাইয়েছি, তো ওর খুব ভালো লেগেছে। এবং আমার আপেল আমাদের যে আপেলটা খেতেও খুব ভালোবাসে। তা আমি এটুকু বলবো যে আপনাদের যদি ছোটো জায়গা থাকে, সামান্য যদি থাকে, সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন, মাটিতে লাগাতে পারেন। বিশেষ কিছু পরিচর্যা আছে, খুব আহামরি কঠিন তাও নয়। আর আপনারা যদি মনে করেন যে ছাদে লাগাবেন, সেটাও হবে। তো এবছর আপেল ভালো লেগেছে খেতে? আচ্ছা, আমার ছেলে কিন্তু ভালো লেগেছে। আপনারাও আপনাদের যদি বাড়িতে ছোটো ছেলে থাকে, তাদের জন্য অন্তত যদি মনে করেন যে আপেল গাছ লাগাবেন, অবশ্যই লাগান। যদি লাগান তা 3 জাতে লাগাবেন। একটা আছে অ্যানা, একটা আছে HRMN 99, একটা ড্রসেট গোল্ডেন। এই যে গাছটা দেখছেন, এটা আছে অ্যানা আকার খুব ভালো। পিছনে একটা আছে আপনার ড্রসেট গোল্ডেন, আর ওইদিকে আরও 2-1টা গাছ রয়েছে, সেখানে আছে অ্যানাও রয়েছে, HRMNও রয়েছে। এবং যত নীল দিয়ে আমার যত ঢাকা রয়েছে সব কিন্তু ফল। মোটামুটি 30 থেকে 40% পারা হয়ে গেছে এবং খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। এবছর আমাদের বাড়ির বাগানে আপেল প্রচুর ফলন হয়েছে। তো অন্য বাড়ির থেকে এবছর বেশি হয়েছে। গতবারও হয়েছিল, তার আগের বারও হয়েছিল, কিন্তু এবছরের ফলনের পরিমাণ অনেক 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 বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর টেস্ট এবং এর আকার, সাইজ যেটা, সেটাও খুব ভালো হয়েছে। আর টেস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এটা কেমন হবে খেতে, কিন্তু সত্যি টেস্ট খুবই সুন্দর, অসাধারণ। কারণ গাছ পাকা ফলের তো একটা আলাদা মিষ্টতা তো থাকেই, যেটা হয়তো সবসময় পায় না। তো গাছ পাকা ফলেরই টেস্ট যেটা, সেটা খুবই মিষ্টি। এবং আপেলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। আমরা ভীষণ খুশি, আমি তো খুবই খুশি। আর আপনারা যদি মনে করেন যে এরকম মুর্শিদাবাদের, ওয়েস্ট বেঙ্গলের এরকম টেম্পারেচারে যে আমরা বাড়িতে লাগাবো, এবং তার জন্য পরিচর্যাটা অবশ্যই দরকার, তো সেটা সম্ভব। যে অনেকেই তো ভাবে যে না, এরকম গরমে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে হতে পারে না, কিন্তু এটা ভুল। যেটা হতে পারে সেটা আপনারা স্বচক্ষেই পাচ্ছেন দেখতে, যে একটা নয়, অনেক 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 হয়েছে। তো আমাদের সাথে আপনারাও খুশি হবেন যদি এরকম ভাবে যদি ওয়েস্ট বেঙ্গলে যদি এটা হয়ে যায়, তো আপনারা দেখুন, ভালো লাগবে। তো এবছরের ফলন দেখে আপনাদের হয়তো অনেকের ইচ্ছা করবে যে আমি আপেল গাছ লাগাই। অবশ্যই লাগাবেন। তো এই 3 জাতেরই লাগাবেন। সমস্যা হলে আমাকে জানাবেন। আমার নাম রূপেশ দাস, আমার ঠিকানা মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে। আমি পেশায় একজন শিক্ষক, কিন্তু আমার হবি এই নিত্য নতুন গাছ লাগানো, সেটা ফলেরই হোক বা ফুলেরই হোক। ধন্যবাদ।